হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরো একবার আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটা নতুন ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি মাছের ভর্তা বানাবো, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকে মাছের ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো মাছের ভর্তা করার জন্য এখানে আমি 2 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। তো মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে একটা আলু কেটে নিয়েছি। তো আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। তো এখন হলুদ আর লবণটাকে আমি মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। তো মাছটা আমার মাখানো হয়ে গেছে, এখন আমি মাছটাকে ভেজে নেব। তো গ্যাসের উপরে আমি একটা প্যান বসিয়ে দিলাম, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে, আমি এখন মাছটা ভেজে নেব। সাথে আমি আলুগুলো ভেজে নেব। মাছটা আর আলুটা যাতে আমার ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং ভাজা ভাজা হয়ে যায়, তার জন্য আমি এখন একটা ঢাকনা দিয়ে দিব। আর গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম টু লোয়ে রাখবেন। তো বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি আরেক পাশে উল্টিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু মাছ আর আলুটা ভাজা হয়ে গেছে। আলুটাও আমি লাল লাল করে এরকম ভেজে নিয়েছি। তো আমি এখন এগুলো তুলে নেব। তো বন্ধুরা, আমি একটা রসুন এখানে কোয়াগুলো খুলে নিয়েছি। তো রসুনগুলোও আমি এখন ভেজে নেব। আর এখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি, তো পেঁয়াজটাকেও আমি ভেজে নেব। আমার কিন্তু পেঁয়াজটা সফট হয়ে আসছে, এই সময়ে আমি 4-5টা মরিচ ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু সবকিছু ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে বেছে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু মাছের কাঁটা বেছে নিয়েছি। এখন আমি আলুগুলোকেও হাত দিয়ে ম্যাশ করে নেব, গলিয়ে নেব। তো বন্ধুরা, আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এখন আমি মরিচের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তো আমি এখন মরিচটাকেও গুঁড়ো করে নেব। তো মরিচটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি রসুনগুলোকে গলিয়ে নেব। তো আমি কিন্তু বেশি ভর্তা ভর্তা করে গলাবো না, আধা ভাঙ্গার মতো করে রাখবো। তাহলে কিন্তু রসুনটা দাঁতের নিচে পড়লে কিন্তু ভালো লাগবে খেতে। তো এখন আমি সব কিছু একত্রে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারেন। তো এইভাবে মাছের সাথে এরকম করে ভর্তা করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, অসাধারণ হয়ে থাকে। তো আমার লাগছে একটু সরিষার তেল, আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দেব। আর আমি কিছু নিয়েছি ধনিয়া পাতা, তো আমি ধনিয়া পাতাটাও দিয়ে দেব। আমি ভালোভাবে মেখে নেব। এরকম ভর্তা কার কার খেতে পছন্দ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমার কিন্তু ভর্তাটা মাখানো হয়ে গেছে। এরকম একটা ভর্তা থাকলে কিন্তু গরম ভাতের সাথে একদম ফাটাফাটি জমে যাবে। তো আমি এখন একটা প্লেটের মধ্যে ভর্তাটাকে নিয়ে নেব। এভাবে মাছের ভর্তা করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমার বাসার তো সবাই খুবই পছন্দ করে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তা আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। তো দেখলে তো বন্ধুরা, কত সহজে আর ঝটপটভাবে আমি একটা মাছের ভর্তা করে নিলাম। এটা খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। আপনারা একবার হলেও এভাবে মাছের ভর্তা বানিয়ে খাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।